আমি আপনাদের এখন দেখিয়ে দেব যে কিভাবে ট্র্যাশ টয়লেট খুলতে হয়। যারা যারা এখনো ট্র্যাশ টয়লেট খুলতে পারেন না কিংবা এখনো ট্র্যাশ টয়লেট খোলেন নাই, আমার এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ট্র্যাশ টয়লেটটি খুলে নিতে পারেন। আর যারা যারা খুলেছেন তাদের তো বলার কোনো প্রশ্নই আসে না, কারণ যারা জানে তাদের ভিডিওটি না দেখলেও চলবে, কিন্তু যারা যারা এখনো আপনার ট্র্যাশ টয়লেট খুলতে পারেন না তারা এই ভিডিওটি দেখলে খুব সহজেই ট্র্যাশ টয়লেটে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি প্রথমে প্লে স্টোরে প্রবেশ করি। প্লে স্টোরে প্রবেশ করার পর এইখানে যে সার্চ বাটন আছে, আমি সার্চ বাটনে এইখানে সার্চ বাটনে আপনার ট্র্যাশ টয়লেট লিখবো। এই সার্চ বাটনে আমি এখন ট্র্যাশ টয়লেট লিখবো, TRUST। দেখেন ট্র্যাশ টয়লেট উপরে চলে আসছে, আমি ট্র্যাশ টয়লেটে ক্লিক করব। ট্র্যাশ টয়লেটে ক্লিক করার পর এইখানে আমরা ইনস্টল নামে যে অপশনটি আছে, দেখেন ট্র্যাশ টয়লেটের লোগোটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ট্র্যাশ টয়লেটের লোগোটিও দেখিয়ে দিচ্ছি এবং এইখানে কিভাবে অ্যাকাউন্টটি খুলবেন তাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে ট্র্যাশ টয়লেটের লোগোটি থাকবে এইরকম যখন লোগোটি আসবে তখন আপনারা এখানে ইনস্টলে ক্লিক করবেন। আমি এখন ইনস্টলে ক্লিক করছি। ইনস্টলে ক্লিক করার পর আমার অ্যাপটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর অ্যাপটি ইনস্টল হবে। এইখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। এইখানে কিছু সময় অপেক্ষা করার পর আমার অ্যাপটি ইনস্টল চলছে এখন। এরপর ওপেন বাটন আছে, আমরা ওপেন বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। আমি এখন ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এখানে গেট স্টার্ট আসবে। একটু ভালো করে খেয়াল করবেন, এইখানে যে গেট স্টার্ট লেখা আসবে আমরা গেট স্টার্টে ক্লিক করব। এখানে আমি এখন গেট স্টার্টে ক্লিক করছি। গেট স্টার্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর যদি কারোর আপনার ট্র্যাশ টয়লেট খোলা থাকে তাহলে তারা অ্যাড এক্সাইটিং ওয়ালেট নামে যে অপশনটি আছে তারা এই অপশনটি ব্যবহার করবে। আর যারা নতুন ইউজার, যারা এখনো ট্র্যাশ ওয়ালেটটি খোলেন নাই, তারা এইখানে যে ক্রিয়েট ওয়ালেটটি আছে এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। আমি এখন এই ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করলাম। দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পর এইখানে দুইটি অপশন আসবে, একটা আছে সিক্রেট ফ্রেজ এবং একটি সুইপ বেটা। আমরা যে সিক্রেট ফ্রেজ নামে যে অপশনটি আছে সেইখানে আমরা ক্রিয়েট করব। আমি এইখানে ক্রিয়েটে ক্লিক করলাম। আমি এখন এইখানে ক্রিয়েটে ক্লিক করব। দেখেন আমি ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এইখানে একটা অপশন আসবে যে ব্যাকআপ ম্যানুয়ালি, আর একটা আসবে ব্যাকআপ গুগল ড্রাইভ। আমরা এখান থেকে ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করব অথবা ব্যাকআপ গুগল ড্রাইভে ক্লিক করব। আমি এখন ব্যাকআপ ম্যানুয়ালি ক্লিক করলাম। ব্যাকআপ ম্যানুয়ালি ক্লিক করার পর এইখানে তিনটি অপশন আসবে। এইখানে তিনটি অপশন আসার পর এইখানে এরকম তিনটি অপশন আসবে, প্রত্যেকটা আলাদা আলাদা অপশন। এইখানে যে অপশনগুলো আছে সেইখানে আমরা প্রত্যেকটা অপশনে আমরা টিক মার্ক দিয়ে আসবো। আমি এখন প্রত্যেকটা টিক মার্ক দিয়ে আসি। দেখেন টিক মার্ক দিচ্ছি। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে যে একটা ফ্রেজ আসবে, এই যে দেখা গেল আপনাদের স্ক্রিনে নাও দেখা যেতে পারে, কারণ এইখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে। সিকিউরিটির ব্যাপারের কারণে আপনার এই স্ক্রিনটা নাও দেখা যেতে পারে। এই যে ফ্রেজটা সিক্রেট ফ্রেজটা এটা আপনারা কপি করে রাখবেন। নিচে যে কপি বাটন আছে, কপি বাটনে আসলে এখানে আপনার কপি করে রাখবেন। এরপর নিচে দেখবেন যে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর দেখেন যে এইখানে আমাদের যে আমরা যে কোডটা পেস্ট করছিলাম সেই কোডটা এখানে আমাদের দেখিয়ে দেবে এবং এইখানে আমরা কোডটা ভালোভাবে একটু দেখে নেব। দেখে নেওয়ার পর এইখানে আমরা 1 নম্বরে আমাদের যে কোডটি ছিল সেই কোডটি আমাদের এইখানে দেখাবে। আমরা কোডগুলো একটু মিলিয়ে নেব। আমাদের যে কোডগুলি আছে কোডগুলো আমরা একটু মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর আমরা এইখান থেকে এই কোডগুলি আমরা দিয়ে আমরা এটি বসিয়ে দেব। দেখেন আমার যে কোডটি ছিল সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটি শেষে হয়তোবা আমি আমার কোডগুলি একটু চেঞ্জ করে নেব, কারণ এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে, যার কারণে পাবলিক সার্ভিসে আমার কোডটি দেওয়া মানে এইখানে এই কোডটি যার কাছে থাকবে সেই প্রকৃতপক্ষে এইটার মালিক হবে। যার কারণে আমি ভিডিওটি শেষে আমি আবার নতুন করে ওয়ালেট ক্রিয়েট করে নেব। আপনারা একটু সতর্ক থাকবেন। এইখানে যে আপনারা কোডটি সিক্রেট ফ্রেজটি যেটা কপি করবেন সেটি যেন কেউ না জানে। যদি কেউ জানে তাহলে এই কোডটি জানলে এইখান থেকে তারা কিন্তু আপনার যে ট্রাস্ট ওয়ালেটের যে ব্যালেন্সগুলো থাকবে তারা কিন্তু এইখান থেকে সবগুলোই কিন্তু আপনার নিয়ে নিতে পারে। যার কারণে একটু সতর্কতার সহিত কাজ করবেন এবং এই সিক্রেট ফ্রেজগুলো একটু গোপনীয়তার সাথে এক জায়গায় সংরক্ষণ করে রাখবেন। এখানে সংরক্ষণ করে রাখলে আপনার
এই ফ্রেজগুলি ব্যবহার করে আপনার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, যার কারণে এই ফ্রেজগুলো কিন্তু আপনার খুবই সতর্কতার সহিত রাখবেন। এটি আপনার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি কেউ এইটা নিয়ে কোনো কালক্ষেপণ করেন অথবা মনে করেন যে না আমার ফ্রেজটি কেউ জানলে কোনো সমস্যা হবে না, সেটি তার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটি বলার আপনাদের বলে দিলাম। এরপর দেখবেন যে এরকম একটি অপশন আসবে, আসার পর এখানে যে কোডগুলি ছিল, আমার যে কোডগুলি আছে সেই কোডগুলি এখানে আমার মিলাতে হবে। আমার 1 নম্বর পেজে আমাকে এখানে 4টি অপশন আসছে, আসার পর এখানে ওয়ার্ড 1, ওয়ার্ড 4, ওয়ার্ড 7, ওয়ার্ড 10, এখানে আপনাদের ভিন্ন ভিন্নতা আসতে পারে। আমার 1 নম্বর ওয়ার্ডে যেটা ছিল সেটি আমি এখানে চিনিয়ে দেব। তারপর এখানে ওয়ার্ড 4 এ আমার এখানে যেটা আছে সেটাও আমি চিনিয়ে দেব। এইভাবে আপনাদের এখানে যে প্রশ্নগুলি আসবে প্রশ্নগুলি সঠিক উত্তর আপনারা দিয়ে দেবেন। এরপর এখানে আমার ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ডে আমার যেটা ছিল সেটি আমি এখানে বসিয়ে দেব। এরপর ওয়ার্ড 10, এখানে 10 নম্বরের যে অপশনটি আছে সেটিও আমি চিনিয়ে দেবো। দেওয়ার পর এখানে নিচে কন্টিনিউ বাটন আসবে, আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে আমার আসছেন এই কোডটি আমার সিলেক্টেড হয়ে যাবে। এরপর আমরা এইখান থেকে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে আমাদের এটি সিকিউরিটি পূর্ণ করে রাখবো। আমি এখানে পাসওয়ার্ড সেট করলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে বায়োমেট্রিক লগইন, যদি আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান কিংবা সিকিউরিটি আলাদা অ্যাড করতে চান তাহলে এটা কনফার্ম দিবেন, আর যদি না দিতে চান তাহলে আসছেন এখান থেকে আপনার ডেনি দিয়ে বের হয়ে যাবে। আমার ওয়ালেটটি কমপ্লিট হয়ে গেল। এরপরে অ্যালো বাটনে ক্লিক করব। এই দেখেন আমি ওয়ালেটটি কিন্তু ক্রিয়েট করে ফেললাম। আমি এখন যেভাবে করলাম আপনারা সেম একইভাবে এই কাজটি করে ফেলুন, তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু আপনারা ট্রাস্ট ওয়ালেটটি আপনারা ক্রিয়েট করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।